2002 সালে ভোটার তালিকায় নাম নেই খড়দা পৌরসভার 5 বারের পৌরপিতার। না, কেন নেই আমি জানি না। আমার নেই, আমার ভোটারদের অনেকের নেই, দিয়ে গেছে তালিকা। আপনার বাড়ির লোকে? আমার বাড়ির লোকেরও নেই। মানে এটা কি করে সম্ভব হলো? ওই সময় আপনি কাউন্সিলর ছিলেন। তাতে কি আছে, এরা তো মত নিয়ে করেনি, এগুলো সব দ্বিমতেই। কেউ বলে দিয়েছে। কারা বলেছে? বিজেপি কর্মী আছে, সিপিএম বলার কিছু নেই, বা সেটা বলার তো লাভ নেই। এখন বিজেপি কর্মীরা খুব সক্রিয়, কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম দেখছে, তারাই হয়তো এইগুলোকে বাদ দিয়ে দিয়েছে। এইগুলো যদি জেরক্স নিয়ে নিতে পারে। কি বলবেন আমরা চাইছি যে এগুলো কি করে হচ্ছে। কাউন্সিলর আপনার ভোটের, আপনি কি বলবেন? আপনি আমার ভোটে বাদ হলো কি করে এটা আমি নিজেই জানি না। আর না আমি সমাজবিধি, না কোনো ক্ষেত্রে নেই। পার্টির সক্রিয় কর্মী, এখনো পার্টির হয়ে বর্তমান এমএলএ শোভন দেবের সাথে যোগাযোগ করি, কালকেও করেছিলাম। আর কি বলবো বলুন। আপনি কত সাল থেকে? আমার 5 বারে কাউন্সিলর, 25 বছর, তার মানে 25 বছরের বা আপনার একটা হিসাব করে নিন। 2001 সালে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, 2002-এ। 1 সালে বিধানসভায় ভোট দিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনি নিজেই ক্যান্ডিডেট? নিজেই ক্যান্ডিডেট। কি বলবেন, এখন কি করবেন? এখন চাইছি যে কি করে নামগুলো কাটা গেল, আপনারা দেখলে ভালো হয়, উচ্চ মহলে জানালে ভালো হয়। এবং ওয়ার্ডে কত মানুষের নাম বাদ গেছে? প্রায় 50 জন। 1995 সাল থেকে 2022 সাল পর্যন্ত টানা খড়দা পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের পৌরপিতা হিসেবে দায়িত্ব সামলেছেন তাপস দাশগুপ্ত। 2002 সালে ভোটার তালিকায় তার ও তার পরিবারের অন্যান্য সদস্যদের নাম খুঁজতে যান, তখন দেখতে পান 2002 সালের ভোটার তালিকাতে নাম নেই কারোর। তাদের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই। এরপর বিষয়টি জানাজানি হতেই তৃণমূল কংগ্রেস কর্মীরাও ভোটার তালিকা খতিয়ে দেখলে একই ফল বেরোয়। খড়দা পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা তাপস দাশগুপ্ত অভিযোগ করেন কী কারণে তার নাম বাদ গেল 2002 সালের ভোটার তালিকা থেকে তিনি বুঝতে পারছেন না, কারণ যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় তিনি পৌরপিতা ছিলেন ওই ওয়ার্ডেই। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা চন্দন রায় জানান, বিষয়টা হচ্ছে গতকাল তাপস দাশগুপ্ত আমার কাছে এলেন, এসে বললেন, চন্দন, যে আমার নাম ভোটার লিস্টেই নেই 2002-এ। আমি সঙ্গে সঙ্গে মোবাইলে ভোটার লিস্টটা খুলে দেখি সত্যি উনি পিওনা স্কুলে ভোট দিতেন, দেখি ওনার নাম নেই। উনি 25 বছরের কাউন্সিলর, আমি দেখে অবাক হয়ে গেলাম। এবং বিগত কয়েকদিন ধরেই আমাদের অঞ্চলের বিভিন্ন মানুষের কাছ থেকে শুনছি যে তাদের নাম অদৃশ্য কারণে 2002-এর ভোটার লিস্ট থেকে চলে গেছে। এই যে বিশ্বনাথ দাস আমার পাশে বসে আছে, ওর 6 পুরুষ এখানে বসবাস করছে। ওর মা, ওর বাবা সব 2002-এ ভোট দিয়েছে প্যারাগন মাঠের বুথে। অদৃশ্য কারণে ওর মা বাবার নাম 2002-এর ভোটার লিস্টে নেই। এখানে আরো অনেক ভোটার আছে, যোগাযোগ করেছে আমাদের সাথে, যে তাদেরও অদৃশ্য কারণে নামগুলো 2002-এর লিস্ট থেকে চলে গেছে। এটা আমরা বুঝতে পারছি না কিভাবে 2002-এর লিস্টে এরকম আপলোড করলো নির্বাচন কমিশন। বৈধ ভোটারদের নামগুলো কি করে 2002-এর লিস্ট থেকে বেরিয়ে গেল, এটা আমরা বুঝতে পারছি না। আমাদের এখানে অনেক লোকের আমার সাথে যোগাযোগ করেছে এরকম, যে নাম নেই অনেক লোকের। সংখ্যাটা আমি তাও 30-40 তো বলবো, এরকম আছে। আমরা জানাচ্ছি, বিষয়টা আমরা জানাচ্ছি, কারণ এনারা যে এসআইআর এর যে ফর্মটা করেছে, তা এনাদের তো 2002-এর লিঙ্ক দিতে হবে। আমি এই তাপস দাশগুপ্তর কথাই বলছি। তাপস দাশগুপ্তকে 2002-এর লিঙ্ক দিতে হবে। সেই লিঙ্কেই তো তাপস দাশগুপ্ত 2002-এর লিঙ্কটা কোথায় দেবে? ওখানে তো 2002-এ ওনার কমিক সংখ্যাটা, ওনার যে অংশ নম্বর, ও তো ভোটার লিস্টেই 2002-এর পিওনা স্কুলের বুথে উনি ভোট দিয়েছেন, কিন্তু ওনার নাম নেই। তো উনি কি করে লিঙ্কটা দেবেন? অটোমেটিক্যালি কিন্তু উনি হেয়ারিংয়ে চলে যাচ্ছে। তাহলে এই বৈধ ভোটার কেন হেয়ারিংয়ে যাবে? এই যে বিশ্বনাথ দাস, ওর মা বাবা 2002-এ প্যারাগন মাঠের বুথে ভোট দিয়েছে, কিন্তু বর্তমানে যে 2002-এর লিস্ট দেখা যাচ্ছে, ওর মা বাবার নাম নেই, মায়ের নাম নেই, বাবার নাম নেই। তো ওর লিঙ্কটা কি দেবে? ওর যে নামটা উঠবে, ওর তো লিঙ্ক দিতে হবে। তো লিঙ্কে ও অংশ নম্বর, কমিক নম্বর তো কিছুই পাবে না। তো অটোমেটিক্যালি ও হেয়ারিংয়ে চলে যাবে। তো বৈধ ভোটার, তা বৈধ ভোটারকে তো হেয়ারিংয়ে এইভাবে পাঠিয়ে দেওয়াটা তো আমার মনে হয় না সঠিক কাজ হচ্ছে এটা। আমার নাম চন্দন রায়। Dropbox লোফা লুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা
বাঙালির ইমোশনে মাখা শ্রীলেদার্স। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রীলেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।